আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শতকরা অধ্যায় পঞ্চম শ্রেণীর শুরু থেকে আমরা শতকরার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা, না পারলে আমাকে জিজ্ঞেস করবা। তা আমরা প্রথমত পাঠ্য বইয়ের পঞ্চম শ্রেণীর 94 পৃষ্ঠা 1 নাম্বার নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বলি শতকরা কি। শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100। হর সবসময় 100 হতে হবে। আর শতকরা ভগ্নাংশ চেনার উপায় হচ্ছে যে কোনো একটা সংখ্যার সঙ্গে শতকরা চিহ্ন থাকবে, এরকম শতকরা চিহ্ন থাকতে হবে। যখন এরকম শতকরা চিহ্ন থাকবে তখন সেটা হচ্ছে শতকরা ভগ্নাংশ, এটা আমাকে মনে রাখতে হবে। যদি চিহ্নটা না থাকে তাহলে এটাকে আমরা শতকরা বলবো না। যেমন এখানে 20 আছে, 20-এর সঙ্গে যখন চিহ্নটা না প্রয়োগ করে থাকি তাহলে আমরা শতকরা বলবো না। যদি এখানে আমরা শতকরা চিহ্ন, যাকে ইংলিশে পার্সেন্টেজ বলা হয়, এই চিহ্নটা প্রয়োগ করা হয় তাহলে এটা হবে শতকরা ভগ্নাংশ। এখানে বলা হচ্ছে 1 নম্বর, নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ দশমিকে প্রকাশ করি। কি ছিল নিচের 1 নম্বর? কি আছে বলো তো? নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করি। এটা হচ্ছে আমার 1 নম্বরে দেওয়া আছে 94 পৃষ্ঠাতে না। 1 নম্বর অঙ্ক দেওয়া ছিল এরকম 60% শতকরা, এটা দেওয়া ছিল, প্রয়োগ করা ছিল। এটাকে আমরা কি বলতে হবে? আমাকে প্রথমে এটা বানাতে হবে, কি এটা ভগ্নাংশ বানাতে হবে। কি বানাতে হবে? তারপর আবার কি বানাতে হবে? দশমিকও প্রকাশ করতে হবে। দুইটা জিনিসে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে 60%কে আমরা যখন ভগ্নাংশ বানাবো তখন কীভাবে বানাবো? আমরা কি করব? প্রথমে লিখবো এখানে, কি লিখবো? এখানে লিখবো 60% মানে কি বলো তো? 60% মানে 60-এর নিচে 100। এর শতকরা মানে কি? ভগ্নাংশ যার হর কত হবে? 100 হবে। আমরা এটা দুইভাবে করতে পারি, এটা একটা নিয়ম, আমি আরেকটা নিয়ম তোমাদেরকে বুঝিয়ে দেবো, দুটোই দেখবা। তাহলে 60% মানে কি? 60-এর নিচে 100। তাহলে আমরা একটা ভগ্নাংশ হয়ে গেল। আমরা এটাকে কাটাকাটি করে করতে পারবো। আবার আমরা এটা কি করব? এভাবে যদি না করি, আমরা যে মনে করি যে স্যার আমাদের এইভাবে বুঝতে সমস্যা হয়, এই শতকরা মানে ভগ্নাংশ, এটা সমান হচ্ছে 1-এর নিচে 100, মানে হর হতে হবে 1-এর নিচে 100। তাহলে আমরা এই 60 লিখবো, এই পার্সেন্টেজ জন উঠে দিব। একটা ইংরেজির সুন্দর একটা কথা আছে, গিভ অ্যান্ড টেক। কিছু দিতে হলে কিছু কি হয়? পেতে হলে কিছু দিতে হবে। তাহলে আমরা যদি এইটার বিনিময়ে কিছু পেতে চাই তাহলে অবশ্যই এটাকে আমাকে ছেড়ে দিতে হবে। তাহলে এটা কি? পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ মানে আর বিনিময় কি? 1-এর নিচে 100। তাহলে আমরা যখন এটা ছেড়ে দিব, উঠাই দিব, তখন এই 60 আর এই পার্সেন্টেজ চিহ্নের মধ্যে কোনো চিহ্ন আছে না? তাহলে কি চিহ্ন থাকে? এর মানে কি? গুণ চিহ্ন থাকে। তাহলে একটা গুণ চিহ্ন দিব। এই পার্সেন্টেজ যে কোনো সংখ্যার সাথে যদি এই শতকরা চিহ্ন থাকে তখন তোমরা এটা উঠাই দিবা। উঠাই দেওয়ার বিনিময়ে কী পাবা? 1-এর নিচে 100 পাবা। তাহলে 1-এর নিচে একটা 100 লিখবা। এখন আমরা কি করব? ভগ্নাংশে গুণ কাটাকাটি করব। যদি আমরা 20 দিয়ে কাটি তাহলে কি হবে? 20-এর মধ্যে কয়বার যাবে? এর মধ্যে কয়বার যাবে? 5। তাহলে 3-এর নিচে কত হলো? 5। আমরা ভগ্নাংশ বার করতে বলছি, একটা ভগ্নাংশ পেয়ে গেলাম। তারপর আমাকে কি বার করতে বলছে? তখন আমি আবার এখানে আবার নতুন করে 3-এর নিচে 5 লিখবো, লিখে এটাকে ভাগ করব 3। এটা 3 ভাগ করা যায়? ওই জন্য একটা শূন্য দিব এভাবে, হ্যাঁ, দিয়ে 3 লিখবো। এখন তো ভাগ করা যায় না, দশমিক দিয়ে একটা শূন্য নিব। এবার 5-6 কত হয়? 30 সমান সমান কী হলো? 0.6। তাহলে আমার প্রথমে কী বের করতে বলছিল? ভগ্নাংশ। তাহলে আমি উত্তরকে কী লিখবো? ভগ্নাংশ কত পেয়েছি? 3-এর নিচে। আমার এখানে হয়তো বা সমস্যা হবে একটুখানি, হ্যাঁ দেখো, 3-এর নিচে উত্তর কী লিখবো বলো তো? উত্তর 3-এর নিচে 5। আর আমি দশমিক ভগ্নাংশ কী পেয়েছি? 0.6। এটাই হবে। খুব কঠিন এটা। 2 নম্বর কি আছে বলো তো? 24%। প্রথমে আমরা কি লিখব? এখানে লিখব 34% সমান দিব 34। এই পার্সেন্টেজ উঠে গেলে কি আসবে? কি আসবে আগে? শুরুতে আগে এর মধ্যে কোনো চিহ্ন নাই। চিহ্ন না থাকলে কি চিহ্ন থাকে? এর মানে কি? গুণ চিহ্ন থাকে। তাহলে একটা গুণ চিহ্ন দিব। এটা উঠে গেলে কি হবে? তার বিনিময় 1-এর নিচে 100 পাবো। এখন আমরা এটাকে কাটাকাটি করবো। 2 দিয়ে যদি কাটি, 17 দুগুণে কত হয়? আর 50 দুগুণে কত হয়? তাহলে 17-1 কত হবে? নিচে কত আসবে? আমরা একটা ভগ্নাংশ পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? এখন এটাকে আবার কি বানাতে? এখানে বলছে দুইটা জিনিস তৈরি করতে হবে। একটা প্রথমে ভগ্নাংশ, তারপরে আবার দশমিক।
তা আমি তো ভগ্নাংশ যেহেতু পেয়েছি, আমার ভগ্নাংশের কাজ শেষ। এরপর আমি কি কাজ করব? দশমিকের কাজ করব। কিসের কাজ করব? দশমিকের কাজ করব। দশমিকের কাজ যখন আমি করতে যাবো তখন এখানে সমান সমান দিব আমি, এই 17-র নিচে 50 লিখবো, লিখে এটাকে কী করবো? ভাগ করবে। 17টা এখানে নিয়ে আসবো। যেহেতু মাঝের সংখ্যা ছোট, ভাগ করা যায়, তখন এখানে একটা শূন্য দিবা, দিয়ে এই যে 17টা নামিয়ে নিয়ে আসবা। এখন একটা দশমিক দিবে, একটা শূন্য দিবা। এবার 50 কতবার যাবে? 3 বার। 3 50 কত হয়? 150। 0 2, আবার এই দশমিকের জন্য আবার একটা ফ্রি শূন্য পাবে। কত হলো? 200। 50 বার কয়বার যাবে? 4 বার। দিলে কত হলো? 200। তাহলে উত্তর কী হবে? উত্তর ভগ্নাংশ 17 নিচ্ছে, আর দশমিক ভগ্নাংশ 0.। এইভাবে শূন্য দেওয়া হচ্ছে সবচেয়ে হচ্ছে মানে একদম জেনুইন নিয়ম এটা। এখন হ্যাঁ, তোমরা এইভাবে ভাগ করতে পারবা। যেমন ধরো আমি এখানে আরেকটা ভাগ করে তোমাদেরকে দেখাচ্ছি, এটা তো তোমরা বুঝে গেছো নাকি? আমি এটা চেঞ্জ করতে পারি? ওকে, তাহলে এই যে এই ভাগটা আমি তোমাদেরকে দেখাই। 3-এর নিচে কত ছিল? 5। ভাগ করা জানা 0.056 30। পরে আমরা ফলাফলে যা 0.6 লিখি, তাই না? এই ভাগ আর এই ভাগ সেম, কিন্তু এটাই জেনুইন ভাগ। কারণ যখন কোনো সংখ্যাকে সরাসরি ভাগ করা যায় না, তখন একটা শূন্য দিতে হয়। শিখেছিলাম না এর আগে? ওই জন্য শূন্য দিয়ে করলাম, যাতে শূন্যটা আমরা সরাসরি পেয়ে যাই। তো তোমরা যদি এভাবেও করো তাও অঙ্ক হবে, ভুল হবে না কিন্তু। কিন্তু এটা সবচেয়ে বেশি ভালো। ক্লিয়ার? বুঝতে পারছো? যদি মনে করো স্যার আমার ওটা বুঝতে সমস্যা, আমরা এইভাবে ভাগ করে অভ্যস্ত, কিন্তু ওই যে কিছু কিছু জিনিস আছে যে আসলে ভোলা কঠিন। হ্যাঁ, তো ওই জন্য এটা যদি ভুলতে কষ্ট হয়, করতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন যে 2টা অঙ্ক করে দেওয়া ছিল, কটা অঙ্ক করে দেওয়া ছিল? এবার আমরা 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্ন কি ছিল বলো তো? তিন নম্বর কোশ্চেন ছিল 89%। কত পার্সেন্ট ছিল? 89%। তাহলে এখানে লিখবো প্রথমে, তাই না? লিখে আমরা কি করব? 89% দিব, সমান দিব 89 লিখব। এই পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন যেটা এবং 89 এর মধ্যে কি কোনো সংখ্যা চিহ্ন আছে? না, তাহলে কি চিহ্ন ধরে নিব? এর মানে কি? গুণ দিব। দিয়ে পার্সেন্টেজ উঠে গেলে তার বিনিময়ে কি পাবো? 1-এর নিচে 100 পাবো। এখন সমান দিব, যেহেতু 89 মৌলিক সংখ্যা, একে তো কাটা যাবে না। তখন এই 89 যেহেতু একটা সংখ্যা, সেটা হয় উপরের সংখ্যা, লব। তাহলে এই 89 আর এই 1 গুণ করলে 89 1-কে 89, নিচে কত আছে? 100। আমি ভগ্নাংশ পেয়ে গেলাম। এরপর আমাকে কি করতে হবে? এটাকে আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে 89-এর নিচে আবার কি লিখবো? 100। লিখে এটাকে ভাগ করব, তাই না? আচ্ছা, তোমরা যেটা করে থাকো সাধারণত ভাগ করা জানো, তার বিনিময়ে দশমিক দিয়ে একটা শূন্য নাও, এটাই তো করো নাকি? এটাই সোজা মনে হয়? আচ্ছা, তাহলে আমরা এই যে দশমিক দিয়ে একটা শূন্য নিব, এবার 8 বার দিব, দিলে কত হয়? 800। তাহলে কত আসবে এবার? 90। ভাগ করা যায়? আবার দশমিকের জন্য ফ্রি একটা শূন্য পাবো, এবার 9 বার দিলে কত হবে? 900 হবে। তাহলে সমান সমান দিয়ে আমরা কী দিব? একটা। আচ্ছা, এখন আমরা উত্তর কী লিখতে পারি বলো তো? 89-এর নিচে 100, এই ভগ্নাংশ পেলাম, কমা, আর দশমিক ভগ্নাংশ কী পেয়েছি? 0.89 89। এটাই তো দেখা যাচ্ছে? বুঝতে পারছ? ওখান থেকে দেখো তো যে ওটা উত্তর দেখা যায় কিনা। এবার আসো 4 নম্বরে। কয় নম্বর অঙ্কে? 4 নম্বরে চলে আসো। 4 নম্বর অঙ্ক কি আছে বলো তো? 125%, মানে শতকরা চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখব, লেখার পরে 125 লিখব, শতকরা চিহ্ন দিব, সমান দিব, তাই না? এই 125 যে শতকরা চিহ্ন আছে, এই 125 এবং শতকরা চিহ্নের মধ্যে কোনো প্রক্রিয়া প্রতীক আছে? কোনো চিহ্ন কি আছে এখানে? না থাকলে আমরা আমাদের কি মনে করে নেই? কি আছে? এর মানে কি? গুণ। তাহলে আমরা 125 লিখব, গুণ চিহ্ন দিব, এটা উঠে গেলে নিচে 1-এর নিচে কত আসবে? এবার কাটাকাটি করবো, কাটাকাটি করা যায়? যাবে। 25 ঘরে নামতা পড়া তো 25 125-এর মধ্যে কতবার যাবে? 5 বার। আর 25 100-এর মধ্যে কয়বার যায়? 4 বার। 5 1-কে কত হয়? নিচে কত? আমরা ভগ্নাংশ পেয়েছি। আমরা কি পেয়েছি? ভগ্নাংশ পেয়েছি। কি পেয়েছি? ভগ্নাংশ পেয়েছি। তাহলে আমরা এটা কেন কি করব? দশমিকে প্রকাশ করব। দশমিকে প্রকাশ করতে হলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? তাহলে আমরা ভাগ করি। এখন 5-এর নিচে কত হবে? 4। ভাগ করো। ভাগ করা যায় না? 4 1-কে নামলো কত? এখন একটা দশমিক দেবে, একটা শূন্য পাবো। 4 2 কত হয়? আবার নামবে 2, একটা দশমিকের জন্য কি আসবে? 4 5 কত হয়? 20। তাহলে আমরা কি পেলাম উত্তরে? ভগ্নাংশ 5-এর নিচে, আর দশমিক ভগ্নাংশ কি পেয়েছি? 1.25। এটাই তো নাকি? তাহলে আমরা এখানে যে 4টা অঙ্ক সমাধান করলাম, এখানে কি ছিল?
শতকরা ভগ্নাংশ আকারে শতকরা প্রতীক চিহ্ন ব্যবহার করে কিছু সংখ্যা দেওয়া ছিল, সেগুলোকে আমাদের কি বানাতে বলছে, ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে বলছে বা প্রকাশ করতে বলছে। তো আমরা এই যে সংখ্যাগুলোর সঙ্গে আমাদের এই শতকরা চিহ্নটা দেওয়া ছিল, যেমন এখানে ছিল 89 এর সাথে শতকরা চিহ্ন, এখানে 125 সঙ্গে শতকরা চিহ্ন, সেটাকে আমরা কি ভগ্নাংশ বানাতে পারছি আমরা? আচ্ছা, তারপরে সেটাকে আমরা আবার কি রূপান্তর করব, কিসে প্রকাশ করব, দশমিকে। আমরা কি দশমিকে বানানো শিখেছি? তাহলে এই চারটা যেহেতু তোমাদেরকে বুঝে দেওয়া হয়েছে, আশা করি পরবর্তী যেগুলো আসবে এরপরে যে কোনো সংখ্যার সঙ্গে যদি এই শতকরা চিহ্ন থাকে, তোমরা এটা দ্বিধায় উঠে দিবা, তার বিনিময়ে 1-এর নিচে 100 গুণ করে দিবা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যাব 95 পৃষ্ঠার 1 নম্বর, চলে যাও সবাই 95 পৃষ্ঠা। তাহলে এখানে দেখো 95 পৃষ্ঠার 1 নম্বরে কি বলা হচ্ছে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে কি করো, এই শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো। এতক্ষণ শতকরা প্রতীকে দেওয়া ছিল, যেমন প্রথম অঙ্ক কী ছিল আমাদের 60% মনে হয়েছিল, তাই না? আমি একটু আগে যেটা কমপ্লিট করলাম, এই শতকরা প্রতীক দেওয়া ছিল, সেই শতকরা প্রতীক এই সংখ্যাকে আমরা কি করলাম, দশমিকের থেকে শতকরা প্রতীক থেকে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ প্রকাশ করলাম। এখন এখানে দেখো বলছে দশমিক ভগ্নাংশ থাকবে অথবা ভগ্নাংশ থাকবে, তোমাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, শতকরায় প্রকাশ করতে হবে। তার মানে এতক্ষণ শতকরা থেকে আমরা এগুলো বানালাম, এখন এই ভগ্নাংশ থেকে আবার শতকরা বানাবো, উল্টাটা করবো, এই তো নাকি? তাহলে সেই হিসেবে একটা ভগ্নাংশ এখানে দেওয়া আছে 24-এর নিচে কত, 100। আমরা অনেক মজা করে শিখবো এগুলো অনেক সহজ এবং অনেক আনন্দদায়ক। তাহলে এই যে 24-এর নিচে 100 আছে, এটাকে আমরা কি করব, শতকরায় প্রকাশ করব। শতকরা কি, এই যে শতকরায় প্রতীক দিয়ে প্রকাশ করব। তো আমরা যে এভাবে লিখবো, প্রথমে লিখবো এখানে, কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই জিজ্ঞেস করবা। আমি এখানে লিখে পুরো ভগ্নাংশটা উঠায় ফেললাম। ক্লিয়ার? এবার সমান সমান দিব। আমি এই যে ভগ্নাংশটা উঠালাম, এই ভগ্নাংশটাকে আবার নতুন করে লিখবো 24-এর নিচে 100। যখন শতকরা প্রতীকে প্রকাশ করতে বলবে, যে কোনো ভগ্নাংশ যদি শতকরা প্রতীকে প্রকাশ করতে বলে, তখন তোমরা কি করবা, এই ভগ্নাংশের লবের সাথেও 100 গুণ করবা, হরের সাথেও 100 গুণ করবা। ক্লিয়ার? বুঝতে পারছো? যে কোনো ভগ্নাংশকে তোমাকে যদি শতকরায় প্রকাশ করতে বলে, তুমি কি করবা, লবের সঙ্গেও 100 গুণ করবা, হরের সঙ্গেও 100 গুণ করবা। মনে মনে ভাববা এই 100 কখনোই টাচ করবে না, মনে মনে ভাববা এই 100তে কারেন্ট আছে। কারেন্ট বোঝো তো, কি আছে? কারেন্ট হলে কি ওটা হাত দিয়ে কারেন্ট টাচ করলে কি তুমি বাঁচবা? তো এই 100-র সঙ্গে কারেন্ট আছে, এরকম আমরা টাচ করবো না। এই 100 বাদ দিয়ে উপরে একটা, দুইটা, নিচে একটা, 3টে সংখ্যা আছে, এর মধ্যে আমরা কাটাকাটি করবো। তাহলে এই 100 মিলে গেছে না? দেখো তো, তাহলে উপরে কত আছে বলো তো, 24। এই যে নিচে 100 যে কারেন্টওয়ালা 100 আছে, এটার জন্য আমরা পার্সেন্টেজ মানে শতকরা চিহ্নটা পেয়ে যাব। এর বিনিময়ে আমরা পাবো শতকরা চিহ্ন 24%। আমার অঙ্ক হয়ে গেল, শেষ। আমি যদি 2 নম্বরটা সলভ করি, দেখো 2 নম্বর কি আছে বলো তো, 0.54। আচ্ছা, এটা আছে 0. আমার প্রথমটা ভগ্নাংশ ছিল, সেটাকে শতকরা বানাইছি আমরা। এবার আমার পরেরটা দশমিক ভগ্নাংশ আছে, এটাকে শতকরা বানাতে হবে। কি বানাতে হবে? শতকরা বানাতে হবে। তাহলে আমি কিভাবে বানাবো? তাহলে আমরা এখন প্রথমে এখানে লিখব 0.54। আচ্ছা, এই প্রশ্নটা আমরা ওঠানো শেষ করেছি, তাই না? এটাই তো অঙ্ক ছিল নাকি? এখন সমান সমান দিব, আবার 0.54। এখান থেকে দশমিক উঠে যাবে, নিচে তার বিনিময়ে একটা 1 পাবো। এখন এই দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে ঠিক ততগুলো শূন্য বসাবো আমরা। তো কয়টা অঙ্ক আছে? 1টা, 2টা, কয়টা অঙ্ক আছে? তাহলে আমরা কয়টা শূন্য পাবো? 2টা শূন্য নিব। এখন সমান সমান দিব, উপরে কত হবে 54, নিচে কত আছে 100। এখন এই যে শতকরায় প্রকাশ করতে বলছে না, তাহলে কি করবো আমরা বলো তো, উপরেও 100 গুণ, নিচেও 100 গুণ করব, উপরেও 100 গুণ করব। এখন এই 100তে কি আছে? কারেন্ট আছে। এই 100 আমরা টাচ করবো না, কারেন্টে যখন মানুষ হাত দিলে মারা যাবে, এই অঙ্কে টাচ করলে, এই 100তে টাচ করলে অঙ্কটা ভুল হয়ে যাবে, ওই জন্য 100তে টাচ করা যাবে। তাহলে এই 100 কেটে দিব, উপরে কত আছে, আর এই 100-র জন্য কি পাবো? পার্সেন্ট পাবো। এই যে হয়ে গেল। খুব সহজ না? মজা না? ভুল করেও এই 100তে কখনো কি করা যাবে না, টাচ করা যাবে না। মনে মনে এটা বোঝানোর সুবিধাতে তোমাদেরকে বুঝাই দিলাম আমি। অরিজিনালি কি ওখানে কারেন্ট আছে? কারেন্ট নাই, তোমাদেরকে মজা করে বোঝানোর জন্য বুঝালাম এটা, যে 100তে কখনো টাচ করবা না। কারেন্টে যখন মানুষ টাচ করে না, 100তেও তোমরা কখনো টাচ করবা না। ওই 100-র জন্য তোমরা এই শতকরা চিহ্নটা পেয়ে যাবা। তাহলে এই অঙ্ক দুটো উঠাই নাও তাড়াতাড়ি, চটপট। একই নিয়মে, একই ধারাবাহিকতায় আমাদের বাকি অঙ্কগুলো কমপ্লিট করতে হবে। সেই অনুপাতে আমরা এখন কি করব, 3 নম্বর অঙ্কটা সমাধান করব। কয় নম্বর অঙ্ক সমাধান করব? তাহলে 3 নম্বর অঙ্ক কি আছে 21-এর নিচে
50। তাহলে আমরা প্রথমে লিখবো এখানে, সবাই একটু মনোযোগ দিবা, 21-এর নিচে কত 50, তাহলে আমরা সমান দিব। আবার আমরা কি করবো, 21-এর নিচে 50 আরেকবার লিখবো, তাই না? আচ্ছা, এখন বলতে কি করতে হবে, হর এবং লবকে কি করতে হবে, শতকরা প্রকাশ করতে বললে 100 দ্বারা গুণ করতে হবে। উপরেও 100 দ্বারা গুণ করব, নিচেও 100 দ্বারা গুণ করব। এখন আমরা দেখব এই যে এই 100-তে টাচ করব, কেন টাচ করব না, কারেন্ট আছে। তাহলে আমরা এই 50 দিয়ে 100 কাটবো, কতবার যায়, 2 দিয়ে 21 গুণ করলে কত হবে 42। এই 100-এর জন্য কি পাবো, পার্সেন্টেজ হয়ে গেল। এবার 4 নম্বরে আসি, সেম নিয়মে 4 নম্বর অঙ্কে এখানে 0.3 দশমিক ভগ্নাংশ থাকলে সেটাকে আগে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, মানে প্রকাশ করে নিব। যতক্ষণ পর্যন্ত সাধারণ ভগ্নাংশ না তৈরি করবে ততক্ষণ পর্যন্ত আমরা শতকরা যেতে পারবো না। তাহলে আমরা সমান সমান দিব, এই যে 0.3, তাই না, সমান সমান কি লিখবো, 0. উপরে থেকে দশমিক উঠে গেলে নিচে কত আসবে 1। এই শূন্যর জন্য একটা কি হবে, এই একটা অঙ্কের জন্য একটা শূন্য আসবে। তাহলে উপরে কত আছে 3, উপরে কত আছে, উপরে আছে 3, নিচে কত, তাহলে উপরে কত দ্বারা গুণ করব, নিচে কত দ্বারা গুণ করব 100, নিচে 100 টাচ করব না, টাচ করব না। তাহলে এই 10 এই 100-এর মধ্যে কতবার যাবে, এই 10 দিয়ে 3 গুণ করলে কত হবে 30, আর এই 100-এর জন্য কি পাবো, পার্সেন্টেজ। এবার আমরা যাব কয় নম্বরে, 5 নম্বর। তাহলে এখানে লিখব 23-এর নিচে কত আসবে 20, সমান সমান দিব, উপরে 23, নিচে কত 20, উপরে কত দ্বারা গুণ করব, নিচে কত দ্বারা গুণ করব, নিচে 100 টাচ করব না। আমরা যদি এই 100 কেটে দিয়ে অঙ্ক হবে, হবে না। তাহলে এই 20 100-এর মধ্যে কতবার যাবে, 5 দিয়ে 23 গুণ করলে কত হবে 115। এই 100-এর জন্য কি হবে, পার্সেন্টেজ। খুব সহজ না? এবার হচ্ছে কয় নম্বর অঙ্ক হবে, 6 নম্বর। 6 নম্বর অঙ্ক কি আছে বলো তো, 6 নম্বর অঙ্ক কি আছে বলো, আরেকবার বলো। 6 নম্বর অঙ্ক আছে 0.03। তাহলে এটা একটা দশমিক ভগ্নাংশ। এই ভগ্নাংশে কি করতে হবে, আগে আমাকে সাধারণ ভগ্নাংশ বানাতে হবে নাকি। তাহলে আমরা প্রথমে এখানে লিখব, এখানে লিখে 0.03, তাহলে সমান সমান দিব, আবার 0.03, এখান থেকে দশমিক উঠে গেলে নিচে একটা কি আসবে 1, 2টা অঙ্ক আছে, কটা শূন্য, 2টা শূন্য আসবে। তাহলে সমান সমান উপরে কত হবে 3, নিচে কত বলো তো 100। তাহলে আমরা এই যে যখন শতকরা প্রতীক দ্বারা প্রকাশ করবো তখন কী করতে হবে, উপরেও 100 দ্বারা গুণ করতে হবে, লবের সঙ্গে 100 গুণ করতে হবে, হরের সঙ্গেও 100 গুণ করতে হবে। নিচের 100-কে কী করা যাবে না, টাচ করা যাবে না। তাহলে আমরা এই 100 বাদ দিয়ে বাকি 3টার মধ্যে কাটাকাটি করবো, তাই না, এটা মিলে যাবে, কেটে দিব। উপরে কত আছে 3, আচ্ছা উপরে আছে কত 3, 3 লিখবো, আর এই 100-এর জন্য কী পাবো, শতকরা চিহ্ন মানে পার্সেন্টেজ। ক্লিয়ার? তো সবার শেষ হয়েছে। এরপরে আমরা 95 পৃষ্ঠা 2 নম্বরে চলে যাব। দেখো 2 নম্বর অঙ্ক বলা হচ্ছে 95 পৃষ্ঠার, কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থী, কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে কতজন শিক্ষার্থী আছে, 30 জন। যে কোনো একটা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী, সেখানে 30 জন শিক্ষার্থীর সংখ্যা, তার মধ্যে 12 জন ছাত্রী, ছাত্রী কয়জন, তাহলে মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী, কি বলছে। আচ্ছা, ঐকিক নিয়মের আমি বেশ কিছু নিয়ম তোমাদেরকে শিখে দিয়েছিলাম। উত্তর কোনটা চাওয়া হচ্ছে এটা তো তোমরা বোঝো। এখানে কি উত্তর চাওয়া হয়েছে বলো তো, কাদের সংখ্যা চাওয়া হয়েছে, ছাত্র সংখ্যা না ছাত্রীর সংখ্যা চাওয়া হয়েছে, ছাত্রীর সংখ্যা। আর ঐকিক নিয়মের অর্থ হচ্ছে কি, যেটা উত্তর চাওয়া হবে সেই কথাটা লাইনের শুরুতে থাকবে না শেষে থাকবে। ঐকিক নিয়মে যে কথাটা উত্তর হবে ওইটা আমাদের লাইনের শেষে রাখতে হবে, তাছাড়া আমাদের কি হবে না। তাহলে এখানে আমাদের ছাত্রীর সংখ্যা চেয়েছে কতজন ছাত্রী, যার কারণে ছাত্রীর সংখ্যা আমরা লাইনের কই রাখবো, শেষে রাখবো। এখানে কি বলা হয়েছে, শিক্ষার্থীর সংখ্যা মোট কয়জন, তার মধ্যে ছাত্রী কতজন, 12 জন। তাহলে আমরা যেভাবে সাজাই যে 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে 12 জন, তাহলে ছাত্রীর সংখ্যাটা কি লাইনের শেষে চলে যাচ্ছে, আগে এভাবে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা লিখবো কি 30 জন শিক্ষার্থীর মধ্যে, শিক্ষার্থী বলতে ছাত্র এবং ছাত্রী উভয়কেই বোঝায়, তাই না। 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা কয়জন বলো তো, ছাত্রী 12 জন। আচ্ছা, 30 জন শিক্ষার্থী মানে ছাত্রী কয়জন, তাহলে আমার এখানে বলছে শতকরা কতজন চাই, শতকরা মানে কি 100, শতকরা মানে কি 100। তাহলে অতএব
ওয়ার্কিং নিয়মের আগে কাজ কি, যে কথাটা উত্তর চাবে ওটা লাইনের শেষে রাখতে হবে। তারপরে কত যেতে হবে, একে যেতে হবে। কত যেতে হবে, তাহলে একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কয়জন হবে, তাহলে 30 জনের মধ্যে 12 জন হয়, তাহলে একজনের মধ্যে কি বেশি হবে না কম হবে, কম হবে। কম হলে কি করব, এই 12 উপরে নিচে হচ্ছে 30 ভাগ করে দিব। এবার শতকরা মানে কয়জন, 100 জন। তাহলে অতএব 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, তাহলে 12 গুণন 100। কেন উপরে 100 হবে, কারণ 1-এর চেয়ে 100 কম না বেশি, যখন বেশি হয় তখন উপরেটার সঙ্গে কি হয়, গুণ হয়। তার নিচে কত হবে, 30 জন। এখন আমরা কাটাকাটি করব। তাহলে আমরা যদি কাটি, তাহলে দেখো এখানে আমরা যদি এখানে যদি কত দিয়ে কাটবো, ধরো 6 দিয়ে কাটি। 6 12 মধ্যে কয়বার যায়, 6 30 মধ্যে কয়বার যাবে, 5 5 আবার 100 মধ্যে কয়বার যাবে, 20 20 গুণ কত হয়, 40 জন। তাহলে বলছে শতকরা কতজন ছাত্রী, তাহলে অতএব শতকরা 40 জন কি বলতো, ছাত্রী। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আমাদের এখানে কি বলা হচ্ছিল, যে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী মোট শিক্ষার্থী 30 জন, মোট সব মিলে শিক্ষার্থী কয়জন, 30 জন, তার মধ্যে ছাত্রী কয়জন, তাহলে 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী হয়, তাহলে একজনের মধ্যে কত, আর শতকরা মানে 100 জনের মধ্যে কয়জন হবে, তাহলে 100 জনের মধ্যে হবে 40 জন। কয়জন হবে, 40 জন। ক্লিয়ার না, বোঝো নাই? আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক কি আছে, 3 নম্বর, কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থী, কয়জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 42% ছাত্রী। কয়জন ছাত্রী, এই যে 42% ছাত্রী। যদি বলি 1%, তার মানে 1-এর নিচে 100 হবে। যদি বলি 2% তাহলে কি হবে, 2-এর নিচে 100। যদি বলি 3% তাহলে কি হবে, 3-এর নিচে 100 হবে। যদি বলি 20% তাহলে কি হবে, যদি বলি 42% তার মানে কি, 42-এর নিচে 100, তার মানে 100 জনের মধ্যে 42 জন ছাত্রী, সেটা বোঝানো হয়েছে। কয়জন ছাত্রী, তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী, উত্তর কাদের সংখ্যা বের করতে বলছে, ছাত্রীর সংখ্যা বের করতে বলছে। তা এখানে বলা হচ্ছে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী মোট 50 জন শিক্ষার্থী, মোট শিক্ষার্থী কয়জন, 50 জন, তার মধ্যে কত পার্সেন্ট ছাত্রী, মানে ওরা বলছে 100 জনের মধ্যে 42 জন যদি ছাত্রী হয়, তাহলে 50 জনের মধ্যে কয়জন ছাত্রী হবে। তার মানে এই পার্সেন্টেজ মানে কি, এই 100-র মধ্যে 42 জন, 100-র মধ্যে কয়জন, 42 জন। শতকরা, ওই পার্সেন্টেজ মানে কি, শতকরা, পার্সেন্টেজ মানে কি, শতকরা। তাহলে আমরা এখানে সমাধান লিখতে পারি কি, 100 জন শিক্ষার্থীর মধ্যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন বলো, 42 জন। কয়জন, 42 জন। যদি বলে 12% ছাত্রী, তাহলে কয়জন হবে 100 জনের মধ্যে, যদি বলে 10% ছাত্রীর কত হবে, যদি বলে 20% ছাত্রী, 20 জন। তাহলে 42% মানে কি, 100 জনের মধ্যে ছাত্রী কয়জন, তাহলে অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 42-এর নিচে কত হবে, 100 জন। অতএব এবার মোট শিক্ষার্থী কয়জন আছে, 50 জন। তাহলে 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কম হবে না বেশি হবে, বেশি হলে গুণ করবো, নিচে কত দিব, 100। এবার কাটাকাটি করবো আমরা নাকি, এই 50 100-র মধ্যে কয়বার যায়, আবার এই 2 42-এর মধ্যে যায় 21 বার, কতবার যায়, তাহলে কয়জন ছাত্রী, তাহলে ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্রী, তাহলে অতএব 21 জন ছাত্রী। খুব কঠিন অঙ্ক, খুব কঠিন লাগতেছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে ঐকিকের নিয়মে আসি আমরা এখন, ঠিক আছে। এবার পরবর্তী অঙ্কে চলে যাও। পরবর্তী অঙ্কে আছে খালি ঘর, কি আছে, 25 লিটার 50 লিটারের ড্যাশ পার্সেন্ট। এই পার্সেন্টেজ দেওয়া আছে না এখানে, পার্সেন্টেজ মানে কি, শতকরা, পার্সেন্টেজ মানে কি, শতকরা। তাহলে 25 লিটার 50 লিটারে, 50 লিটার মধ্যে 25 লিটার হয়, তাহলে 100 লিটার, পার্সেন্টেজ মানে 100, 100 মধ্যে কত সেটা বের করতে হবে আমাকে। এখানে বলছে 25 লিটার 50 লিটারের, এর মানে কি, এর মানে গুণন। তাহলে 50-এর মধ্যে যদি 25 হয়, তাহলে 100-র মধ্যে কত, পার্সেন্টেজ মানে কি, তা বলছে কত পার্সেন্ট, 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট, কত মানে শতকরা কত হবে, শতকরা কত হবে। তাহলে 25 লিটার 50 লিটারের শতকরা কত, এটা তো বুঝাচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা যে 25 লিটার 50 লিটারের 25-এর নিচে 50 গুণন 100, শতকরা মানে 100 দিয়ে এভাবে কাজ করতে পারি, কিন্তু আমরা এটা অঙ্ক আকারে করবো একটু, যাতে বুঝতে সুবিধা হয়। তার আমরা লিখব 50 লিটারের মধ্যে কয় লিটার, 50 লিটারের মধ্যে
50 লিটারের মধ্যে কয় লিটার বলো তো? 25 লিটার। তাহলে অর্থাৎ 1 লিটারের মধ্যে কম হবে না বেশি হবে? কম। শতকরা মানে কি? 100। তাহলে 100 লিটারের কত হবে বলো তো? 25 গুণন 100 নিচে কত? 50। তাহলে 50 100 মধ্যে কয়বার যায়? 25 গুণে কত হয়? 50% হবে। এটাই হবে উত্তর। 25 লিটার 50 লিটার কত পার্সেন্ট? 50%। কত পার্সেন্ট? 50%। ক্লিয়ার? মানে পার্সেন্ট মানে কি? শতকরা। মানে 100 মধ্যে কয় লিটার হবে তাহলে? যে 50 লিটারে 25 লিটার হয়, তাহলে 100 লিটারের মধ্যে কত হবে? এটা পার্সেন্টেজে রূপান্তর করে দেওয়া। এই এবার পরবর্তী অঙ্কে যে আমরা 2 নম্বর বলা হচ্ছে 120 কিলোগ্রামের 20% হলো ড্যাশ কিলোগ্রাম। কয় পার্সেন্ট? তার মানে পার্সেন্টেজ মানে কি? শতকরা। শতকরা মানে 100 গ্রাম, 100-র মধ্যে কয় গ্রাম? 20 কিলোগ্রাম। 100 কিলোগ্রামের মধ্যে কয় কিলোগ্রাম? তাহলে 100 মধ্যে 20 কিলোগ্রাম হয়, তাহলে 1 কত আর 120 কত? এটা তো বের করতে হবে। তা দেখি 100 কিলোগ্রামের মধ্যে কয় কিলোগ্রাম? 20 কিলোগ্রাম। 20 কিলোগ্রাম। 100 কিলোগ্রামের মধ্যে কয় কিলোগ্রাম দেওয়া আছে? তাহলে 1 কিলোগ্রামের মধ্যে কত হবে? 20-এর নিচে 100। এখানে কত কিলোগ্রাম আছে? তাহলে অতএব 120 কিলোগ্রামের মধ্যে 20 গুণন কত হবে? 120 নিচে কত? 100। আমরা কি করব? এবার সুন্দর করে শূন্য শূন্য কেটে দিতে পারবো? পারবো না? এভাবে কাটলেও হবে। অনেক স্কুল আবার এগুলো আবার কি করবে? তোমাদের ছোট মানুষ হিসেবে নাও কেটে দিতে পারে। ওই জন্য তোমরা করবো কি 20 100 মধ্যে কয়বার যায়? 5 বার। 5 আবার 120 মধ্যে কয়বার যায়? 24 বার। কত হলো তাহলে বলো তো? 24 কিলোগ্রাম। কয় কিলোগ্রাম? 24। তাহলে এটা আমার এ ফাঁকা বসবে। তাহলে 120 কিলোগ্রামের 20% কয় কিলোগ্রাম বাড়াবে? 24 কিলোগ্রাম। কয় কিলোগ্রাম? 24 কিলোগ্রাম। তার মানে 100 কিলোগ্রামের মধ্যে কয় কিলোগ্রাম? 20। 1-এর মধ্যে কত? আর এখানে আমার কত দেওয়া আছে প্রশ্নে? 120 কিলোগ্রামের কত? ক্লিয়ার? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে দেখবা। যে কটা শূন্যস্থান করেছ সহজ, এটা একটু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, এই জন্য এটা মনোযোগ বেশি করে দিবা। 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। কতজন লোকের 32%? আমরা জানি, তুমি জানো, আমি জানি, আমরা জানি, কেউ জানি না। যেটা জানি না সেটা কি? অজানা রাশি। কি রাশি? অজানা রাশি। অজানা রাশির মান কিন্তু পরিবর্তনশীল। কখনো 10, কখনো 20, কখনো 50, কখনো 500 হতে পারে। যেটা বাইরে হবে ওটা হচ্ছে মান। তাহলে অজানা রাশি যেহেতু আমরা জানি না কেউ, তাহলে এটা আমরা ধরে নিব। ধরি অজানা রাশিটা কি বলতো? সংখ্যাটি কি? ক। ধরি সংখ্যাটি কি? বা অজানা রাশি কি? ক। এখানে বলা হচ্ছে, ভালো করে বোঝো, 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। কতজন লোকের? আমরা জানি না। কয়জন লোকের? কজন লোকের? কজন লোকের? সে কজন লোকের 32%? কজন লোকের 32% হলো কয়জন লোক? 16 জন লোক। আমি যেখানে ক বসাই, যে এখান থেকে যখন প্রশ্ন পড়ি কজন লোকের 32% হলো, 16 কয়জন লোক? 16 জন লোক। এতক্ষণ উত্তরটা লাস্টে থাকে, এবার আগে দিচ্ছে যে 16 জন লোক 1.5 জন লোকের 32%। কতজন সেটা আমরা জানি না, সেই সংখ্যাটা আমরা কী ধরে নিব? ক। তাহলে কজন লোকের 32% কত? 16। আমরা যখন অঙ্কটা সাজাবো, দেখো এখান থেকে যখন আমরা করতে যাব, আমরা যেহেতু জানি না, তারপর লিখবো ধরি সংখ্যাটি ক। ধরি সংখ্যাটি কি? ক। যেহেতু জানি না কতজন লোকের, এটা কি আমরা জানি? আমিও জানি না, তোমরাও জানো না। ওই জন্য এটা আমরা লিখে নেব ধরি সংখ্যাটি। এমন প্রশ্ন মতে অথবা সত্য মতে কজন লোকের? কয়জন লোকের? লোকের র আছে, রতে কি বোঝায়? এর। তাহলে ক এর কয় পার্সেন্ট? 32% সমান কয়জন? 16 জন। সমান কয়জন? ভালো করে বোঝার চেষ্টা করো। কতজন? কজন। ক লোকের এর কয় পার্সেন্ট? 32% সমান কয়জন? 16 জন। বুঝছো না বোঝনি? এখন আমরা এখানে বা লিখবো, যেহেতু মাঝখানে একটা সমান আছে, শুরুতে তো আর সমান দেওয়া যাবে। ক এর মানে কি? গুণ 32%। 32 গুণন এই পার্সেন্টে ছুটে গেলে একের নিচে কত আসবে? মনে আসো তো, একটু আগে শিখালাম। সমান কত হবে? 16। খুব কঠিন? আবার বা দিব, এই ক এই গুণন এই 32 আর 1 গুণ করলে কত হবে? 32 1 নিচে কত? সমান সমান কত? 16। বুঝতেছ না? সমস্যা হচ্ছে এই ক এর মানে গুণ, এরও লিখতে পারি, গুণ চিহ্ন দিতে পারি। এই 32 এই 32 পার্সেন্টেজ ছুটে গেলে তার বিনিময়ে একের নিচে কত পাবো? 100। এই সমান এই গুণন, সরি এই সমান দিয়ে কত হবে? 16।
আবার এই ক এই ক এই গুণন এই 32 আর 1 গুণ করলে 32 নিচে কত 100 এই সমান এই 16 খুব কঠিন হচ্ছে আবার বা দিব এই ক লিখবো এই গুণন লিখবো এই 32 লিখবো এই সমান দিব এই 16 দিব এই ভাগ হয়ে আছে না 100 ভাগটা আমরা পার করলে কি হবে গুণন 100 হয়ে যাবে এই ক এই ক এই গুণন এই 32 এই 32 এই সমান এই 16 এই 16 এই ভাগ 100 আমরা সমান সমানের পাশে পার করলে কি হবে গুণন 100 গুণ 100 দিয়েছি খুব কঠিন বলতে পারো কঠিন লাগতেছে না আবার বা দিব এই ক ক লিখবো এই গুণন এই 32 এই দুটা ভাগ করলে কত হয় বলো তো 1600 হবে তাই তো নাকি 16 1 16 0 0 না আচ্ছা এখন আবার নিচে যাব বা দিব এই ক এই সমান এই 1600 এই গুণন 32 আমরা ভাগ করলে কি হবে পার হলে ভাগ 32 হবে না না হবে না বলো হবে আচ্ছা এখন আমরা 32 এটা ভাগ করি 1600 ভাগ করব এভাবে করতে পারি এখন তোমাদেরকে আমি এখানে একটা মজার একটা বিষয় শিখিয়ে দিই খুব সহজ হবে এত বড় ভাগ করতে হবে না কেউ যদি ভাগ করতে পারো করবা আর না পারলে এখানে বুদ্ধি হচ্ছে কি এই যে দেখো এই লাইনটা তোমরা এইভাবে লিখবা খুব সহজ হবে এবং তোমাদের জন্য ইজি হবে এই ক এই সমান সমান যেহেতু গুণ 32 আমরা পার করবো ভাগ হবে না এটা লিখবো না তাহলে এখানে 16 গুণন কত আছে বলো তো 100 আর এই গুণন 32 সেখানে কী হবে ভাগ 32 হবে না ভাগটা আমরা এভাবে নিচে দিয়ে প্রকাশ করতে পারি না এখন আমরা অত বড় সংখ্যা ভাগ না করে এই 16 32 মধ্যে কয়বার যায় এই 2 100 মধ্যে কয়বার যায় 50 তাহলে অতএব ক এর মান কত 50 তাহলে এখানে কত বসবে 50 জন লোক তাহলে এটা আমার জন্য সুবিধা হলো না আমি যদি গুণ করে 1632 দিয়ে ভাগ করি তাও কিন্তু 50 হবে দেখো এই যে 5 বাদ দাও এখানে 5 2 9 10 0 হাত থেকে 1 3 5 15 1 16 এই যে 0 এই যে 0 দেখো হয়েছে 50 তো এটার চেয়ে আমার এটা কাটাকাটি করার সুবিধা না তাহলে এই 16 32 এর মধ্যে দুইবার এই 2 আবার 100 মধ্যে কয়বার যায় তাহলে ক সমান কত তাহলে অতএব ক সমান 50 তাহলে ক এর মান কত তাহলে 16 জন লোক হলো 50 জন লোকের কয় পার্সেন্ট 32% খুব সহজ না তার মানে এটাকে আমি আরেকবার তোমাদেরকে একটু বুঝিয়ে দেই তোমাদের সুবিধার্থে ঠিক আছে দেখো ধরি সংখ্যাটি কতজন আগে তো শুরুতে কতজন ছিল না আমরা ক ধরে নিয়েছি প্রশ্ন মতে ক এর 32% সমান 16 তাহলে ক থাকবে এর মানে গুণন এই 32 এই পার্সেন্টেজ উঠে গেলে বিনিময়ে গুণন একের নিচে 100 চলে আসবে কারণ যেহেতু আমাদের কোনো চিহ্ন নাই এই সমান এই 16 এই ক এই গুণন এই 32 আর এই 1 এই দুটো গুণ করে 32 নিচে এই 100 এই সমান এই 16 এখন এই ক এই গুণন এই 32 থাকবে এই সমান এই 16 এই ভাগ 100 ভাষাটা কী হবে গুণ 100 এই ক থাকবে এই যে ভাগ গুণন 32 আছে ওই ভাষা পার করবো সেহেতু ওটা লিখবো না তাহলে এই সমান এই 16 এই গুণন এই 100 এই গুণ 32 আছে ভাগ 32 এখন এই 16 32 মধ্যে কয়বার যায় দুইবার এই 2 আবার 100 মধ্যে কয়বার যায় 50 বার তাহলে কয়ের মান কত হলো তখন এই ভাগরে কত বসবে 50 ক্লিয়ার তাহলে আজকে আমরা কত কত পৃষ্ঠা অঙ্ক সমাধান করলাম 94 95 94 আমরা পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায়ের যতগুলো উদাহরণ থেকে যতটা পৃষ্ঠা আছে যে কটা নিয়ম আছে সবগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো তোমরা শুধু মনোযোগের সহিত এগুলো করার চেষ্টা করবা বোঝার চেষ্টা করবা আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের কোনো কষ্ট হবে না আর তোমরা যদি মিস করো না বোঝো তাহলে তোমাদের জন্য বিপদ হয়ে যাবে এই জন্য তোমরা এটা কমপ্লিট করে রাখবা আশা করি ক্লিয়ার এরপরে আমাদের এই 95 পৃষ্ঠা আর একটা অঙ্ক আছে লাস্ট তাহলে আমাদের কি হবে শেষ হয়ে যাবে তো দেখো তোমরা লাস্ট অঙ্কটা সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন মোট জনসংখ্যা কত জন 1280 জন তার মধ্যে 40% লোক শিক্ষিত লোক বোঝো যে লেখাপড়া সম্পূর্ণ অক্ষর জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি বোঝে ভালো মন্দ তাকে শিক্ষিত বলা হয় শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো কি নির্ণয় করো তাহলে এখানে বলছে কত পার্সেন্ট লোক শিক্ষিত 40% মানে কি বোঝায় 100 জনের মধ্যে কতজন শিক্ষিত 40 জন শিক্ষিত 100 জনের মধ্যে কতজন তাহলে একজনের মধ্যে কত 1280 জনের মধ্যে কত বাইর করতে পারবে না তাহলে আমরা প্রথমে কি লিখবো তোমরা বলবো আমি লিখবো প্রথমে কি লিখবো বলো তো বলো তোমরা বলো আমি লিখি 100 জন লোকের মধ্যে শিক্ষিত লোক কি লোক শিক্ষিত লোক কতজন 40 জন পার্সেন্টেজ মানে তো 100 নিলাম আমরা পার্সেন্টেজ মানে কি 100 সেই যে ওই 100 তে 100 লিখলাম এখানে এই শতকরার ওই পার্সেন্টেজ 40% যে আমরা এখানে আছে না 40% এই পার্সেন্টেজের 100 তে এখানে লিখলাম আর এই 40টা তো শেষে লিখলাম
যেহেতু শিক্ষিত লোক 40 জন, শিক্ষিত লোকের সংখ্যা বের করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এই 100 কই থেকে পেলাম? এই তো শতকরা 100 নিলাম। ক্লিয়ার না? বোঝো নাই? তাহলে অতএব একজন লোকের মধ্যে শিক্ষিত লোক 40-এর নিচে কত হবে বলো তো? 100 জন। এক বলে সবসময় কম হয়। আর মোট জনসংখ্যা কয়জন? 1280 জন লোকের মধ্যে শিক্ষিত লোক 40 গুণন 1280 নিচে কত? 100 জন। এখন আমরা করব কি? কাটাকাটি করব। এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে দিব। 4 দিয়ে 128 গুণ করলে 512 হবে। কত হবে? 512 জন। তাহলে অতএব শিক্ষিত লোক কয়জন? অতএব শিক্ষিত লোক কতজন? 512 জন। কারো সমস্যা আছে অঙ্ক নিয়ে? কমপ্লেন আছে? বুঝতে সমস্যা হচ্ছে এমন কেউ আছো? যদি থাকো বলো, আমি আবার বুঝাই দিব। তা ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।